الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজ আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আগে দুটি সুন্দর হাদিস শোনাতে চাই। আর এই হাদিসের সূত্র আমার মুসলমান ভাইদের, আহলে সুন্নাত ভাইদের বই থেকে দিচ্ছি। আশা করি এই হাদিস দুটি শোনার পরে আহলে বায়তের সম্পর্কে, যে আহলে বায়তের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আহলে বায়তের উদাহরণ নূহ নবীর তরির মতো। মাসালু আহলে বায়তি কামাসালে নূহ, মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা ফাগারিকা ওয়া হাওয়া। যারা আমার এই আহলে বায়তের তরিতে সওয়ার হবে, আহলে বায়তের দামনকে ধরবে, তারা নিজাত পাবে। আর যারা আহলে বায়তকে ছেড়ে দেবে তারা ওইভাবে ডুবে যাবে যেমন নূহ নবীর তরিতে যারা সওয়ার হয়নি, চড়েনি, তারা ডুবে গিয়েছিল। আর নবী নিজের উম্মতের হেদায়েতের জন্যে কোরআনের সঙ্গে যাদেরকে ছেড়েছেন তানারাই হচ্ছেন আহলে বায়ত। ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন কিতাব আল্লাহি ওয়া ইতরাতি আহলু বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাযিল্লু বাদি ওয়া লান ইফতারিকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ। আমি অতি শীঘ্র আমার প্রতিপালকের ডাকে সাড়া দেব, অর্থাৎ আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব, পর্দা নেব। তবে আমি আমার উম্মতকে এইভাবে ছেড়ে যাব না বা ছেড়ে যাচ্ছি না। আমি তাদের হেদায়েতের ব্যবস্থা করে যাব কিয়ামত পর্যন্ত। যখন আর অন্য কোনো নবী আসবে না, অন্য কোনো দিন বা শরিয়ত আসবে না, তো আমার দিনের রক্ষার জন্যে, আমার শরিয়তের রক্ষার জন্যে বা আমার পরে আমার দিন পরিচালনা করার জন্যে আমি ব্যবস্থা করে যাব বা ব্যবস্থা করে যাচ্ছি। আর কোরআনের সঙ্গে কোরআনের ব্যাখ্যা করার জন্যে, কোরআনের তাফসির করার জন্যে, কোরআনের তালিমাত আল্লাহর বান্দাদেরকে বোঝানোর জন্যে বা আমার সুন্নাতকে প্র্যাকটিক্যাল আমার উম্মতিদেরকে
দেখানোর জন্যে, বোঝানোর জন্যে আমি আহলে বায়াতকে ছেড়ে যাচ্ছি, কোরআনের সঙ্গে আহলে বায়াতকে ছেড়ে যাচ্ছি। সেই আহলে বায়াত কারা? তো হাদিসে কিসায় আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ার পরে জিবরাইল আমিনকে নিজে পরিচয় করিয়েছিলেন যে এই নবীর আহলে বায়াত চাদরের নিচেই হুম ফাতেমা ওয়া আবিহা ওয়া বালিহা ওয়া বানিহা। ফাতেমা, ফাতেমার পিতা, ফাতেমার স্বামী ও ফাতেমার সন্তানরা, এই হচ্ছে নবীর আহলে বায়াত। সুতরাং এখানে এই পঞ্চতনে বাগ বা এই আহলে বায়াতকে নিয়ে আমার আহলে সুন্নাত ভাইদের বইয়ের মধ্যে যে একটি রওয়ায়াত এসেছে আমি পড়ে শোনাচ্ছি। এই রওয়ায়াতটা শোনার পরে আমার মনে হয় কোনো ব্যক্তি যে নিজেকে নবীর উম্মতি বলে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, আল্লাহ রসুলের কলেমা পড়ে, তারা আহলে বায়াতকে কখনো তাদের পরে ভাববে না বা আহলে বায়াতের উপরে তাদেরকে গুরুত্ব দেবে না যারা আহলে বায়াত না বা যাদের মধ্যে এই ফজিলত নেই। শুনুন, রওয়া বিসনাদিহি আন আলকামা আন আব্দুল্লাহ কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খায়রু রিজালিকুম আলী ইবনে আবি তালিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাবি লিখছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পুরুষদের মধ্যে সর্বোত্তম এবং শ্রেষ্ঠ হচ্ছে আলী। তো যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ, আমরা তাকে স্মরণ করব, তাকে অনুগমন করব, অনুসরণ করব, না যারা তার চেয়ে তো কম? ভেবে দেখুন কি বলতে চাচ্ছি, বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। ওয়া খায়রু শাবাবিকুম আল হাসান ওয়াল হুসাইন, আর তোমাদের যুবকদের মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ যে যুবক সে হচ্ছে হাসান হুসাইন। ওয়া খায়রু নিসাকুম ফাতেমা বিনতে মুহাম্মদ, আর নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী, সর্বোত্তম নারী হচ্ছে ফাতেমা বিনতে মুহাম্মদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা। সূত্র শুনে নিন, তারিখে বাগদাদ লিল খতিব আল বাগদাদি, খণ্ড নম্বর 4, পৃষ্ঠা নম্বর 391, কনজুল উম্মাল, খণ্ড নম্বর 6, পৃষ্ঠা নম্বর 217 এই হাদিস উল্লেখ হয়েছে। আরও অনেক আরবি বইয়ের মধ্যে এই হাদিস উল্লেখ হয়েছে, যেখানে নবী বলেছেন, আলী খায়রুল বাশার মান আনকারা ফাকাদ কাফার। আলী আল্লাহর সৃষ্টির মধ্যে, বান্দাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, উত্তম। যদি কেউ এটাকে অস্বীকার করে, অমান্য করে, সে কুফর করবে। আমার মুসলমান ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবাহিলার যুদ্ধে যাওয়ার সময় যখন আল্লাহর আদেশ হলো, আপনি তাদেরকে বলে দিন তারা নিজের ছেলেদেরকে নিয়ে আসুক, আপনি আপনার ছেলেদেরকে নিয়ে যান। তারা নিজের নারীদেরকে নিয়ে আসুক, আপনি আপনার নারীদেরকে নিয়ে যান। তারা তাদের মতোকে, তারা নিজের নফসকে, নফস মানে যারা তাদের মতো, তাদেরকে নিয়ে আসুক, আপনি তাকে নিয়ে যান যে আপনার মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফসের জায়গায়, নিজের মতোর জায়গায় কাকে নিয়ে গিয়েছিলেন? খোদার কসম, উম্মতের মধ্যে যদি চুল পরিমাণে মতভেদ থাকতো তো আমি মেনে নিতাম না, অমুকও নবীর মতো হতে পারে, যার সম্পর্কে মিথ্যা জালি হাদিস তৈরি করা হয়েছে, যদি নবীর পরে কোনো নবী হতো তো অমুক হতো। মনে রাখবেন, আমরা কোরআনের আয়াত দিয়ে নবীর হাদিসকে বোঝার চেষ্টা করি। নবী নিজে বলেছেন, আমার বাণী, আমার হাদিস যদি তোমাদেরকে শোনানো হয় আর সেটা যদি কোরআনের সঙ্গে মিল না খায়, ছুঁড়ে ফেলে দিও, কেননা আমি কোরআনের বিরুদ্ধে বলতে পারি না। আমার হাদিস যদি কোরআনের সঙ্গে মিল খায় সেটা নিয়ে নিও। তো নবী নিজে বলছেন, খায়রুল আলিউন খায়রুল বাশার মান আনকারা ফাকাদ কাফার। আলী সর্বশ্রেষ্ঠ বান্দাদের মধ্যে সর্বোত্তম, যে এটাকে অস্বীকার করবে সে কুফর করবে। এবারে বলুন, সেই আলীকে ছেড়ে, যিনি নবীর মতো ছিলেন, নিজের জীবনে নবী যাকে নিজের সমস্ত দায়িত্ব সমর্পণ করেছিলেন, নিজের উম্মতের অভিভাবক করেছিলেন, মান কুনতু মাওলা ফাহাদা আলিউন মাওলা বলে, আপনারা সেই আলীকে ছেড়ে নবীর পরে অন্যকে মানবেন? নবী নিজের উম্মতের হেদায়েতের জন্য কোরআন এবং আহলে বায়াতকে ছেড়েছে। তো যদি কোরআন এবং আহলে বায়াতকে ছেড়ে আপনারা অন্য জিনিসকে মানেন, একবার ভেবে দেখুন নবীর শেষ ওসিয়তকে কিভাবে উল্লঙ্ঘন করা হচ্ছে, কিভাবে অমান্য, অস্বীকার করা হচ্ছে। মানুষ কোরআনকে
ছেড়ে দিয়েছিল, যেটা কোরআন আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে, কাদ জাআলুল কোরআন আযীনা ও মাহজুরা, তারা কোরআনকে মাহজুর করে দিয়েছে, মানে দূরে রেখে দিয়েছে, ছেড়ে দিয়েছে। ওইরূপ তারা আহলে বায়তকে ছেড়ে দিয়েছিল। তো যারা কোরআন এবং আহলে বায়তকে ছেড়েছে, কাল হাসরের ময়দানে যখন নবী জিজ্ঞাসা করবে যে আমি তোমাদের মাঝখানে দুটি জিনিস ছেড়ে এসেছিলাম, কোরআন এবং আমার আহলে বায়তকে, তোমরা কিভাবে তাকে স্মরণ করেছো, কিভাবে তাকে ফলো করেছো? এবারে যারা কোরআন এবং আহলে বায়তকে ছেড়েছে তারা কি উত্তর দেবে একবার ভেবে দেখো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নিজের আহলে বায়তের পরিচয় করে গেছেন যে পুরুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে হযরত আলী, জওয়ানদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন হাসান হোসেন, নারীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন ফাতেমা জাহরা। সুতরাং নারীদের জন্য যিনি ছিলেন আদর্শ, আইডিয়াল উদাহরণ, ফাতেমা জাহরা, এই সমস্ত জিনিস জানার প্রয়োজন আছে। একটি হাদিস বললাম, আশা করি এর মাধ্যমে আহলে বায়ত কারা আর আহলে বায়ত কি ফজিলত বুঝতে পেরেছেন। আরও আহলে বায়তের ফজিলত শুনুন। এই যে নামাজ আমরা পড়ি, আহলে বায়ত কত সম্মানিত স্থান রাখেন, কত উচ্চ স্থান রাখেন, এই হাদিস শুনুন। আন আবি মাসউদ আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ। আবি মাসউদ আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতান লাম ইউসাল্লি ফিহা আলাইয়া ওয়া আলা আহলি বাইতি, যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে আর ওই নামাজে আমার উপরে দরুদ পাঠ না করে, ওয়া আলা আহলি বাইতি, আর আমার আহলে বাইতের উপরে দরুদ পাঠ না করে, মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপরে যদি সলাওয়াত না পড়ে, দরুদ পাঠ না করে, লাম তুকবাল মিনহু, তার ওই উপাসনা ও ইবাদতকে আল্লাহ কবুল করবেন না। বেহেকি as-সুনানুল কুবরা, আহলে সুন্নাত ভাইদের বই, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 530, তুলে দেখুন রকমুল হাদিস 3969 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে এটা উল্লেখ আছে কিনা যে কোনো বান্দা যদি নামাজ পড়ে আর ওই নামাজে যদি নবী এবং আলে নবী এবং নবীর আহলে বায়তের উপরে দরুদ পাঠ না করে তো তার নামাজ কবুল হবে না। যাদের নাম না নিলে নামাজ হবে না, যাদের উপরে দরুদ পাঠ না করলে নামাজ হবে না, তারা উত্তম না যারা নাম নিচ্ছে তারা উত্তম? একবার ভেবে দেখুন। কাদেরকে মেনে চলবেন? নবীর আহলে বায়তকে, যাদেরকে কোরআনের সাথী করা হয়েছে, যাদের নাম নামাজে না নিলে নামাজ কবুল হবে না, না তাদেরকে অনুসরণ করবেন যাদের সম্পর্কে কোরআন বলছে আফামাই ইহদি ইলাল হাক্কি আহাক্কু আন ইত্তাবা আম্মা লা ইহদি ইল্লা ইহুদা, তারা অনুগমন করার বেশি অধিকার বা হক রাখে যারা আল্লাহর তরফ থেকে হেদায়েত নিয়ে এসেছে, হেদায়েত দিতে এসেছে, না তারা যারা এখনো হেদায়েত পায়নি, যতক্ষণ না তাদেরকে হেদায়েত দেওয়া হয়েছে। আপনি শিক্ষকের কাছ থেকে শিক্ষা লাভ করবেন না ছাত্রের কাছ থেকে শিক্ষা লাভ করবেন? এই বিবেক, এই বুদ্ধি, এই জ্ঞান যদি কারোর মধ্যে থাকে, এই মারেফত যদি থাকে, সে কখনো ইমাম জাফর সাদিককে ছেড়ে তার শাগিরদের মাযহাবের দিকে যাবে না। আসুন এবারে আমি আপনাদের প্রশ্ন পড়ে তার উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি নতুন দর্শক। আমি কয়েক মাস ধরে ইসলাম ইন বাংলা এপিসোডগুলো দেখছি। আপনার এপিসোড শুনে সঠিকভাবে সব কিছু বুঝতে পারছি যে আমরা কত ভুলের মধ্যে পড়েছিলাম। হুজুর, আমি আরও একটা বিষয়ে জানতে চাই। হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে মা ফাতেমা জাহরা এবং হজরত আলী আলাইহিস সালামের সাথে কি কি হয়েছিল এবং তারা কারা ছিল এবং কেনই বা করেছিল? দয়া করে সঠিকটা জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বা বোন, আপনি নিজের নাম ঠিকানা লিখেননি। যখন এই ধরনের প্রশ্ন করবেন, আমি হাত জোর করে বলছি, হয়তো আপনি বুঝতে পারবেন আপনি কে প্রশ্ন করেছেন, কোথা থেকে করেছেন, কিন্তু অনেকেই হয়তো মনে করবে যে আমরা এই ধরনের প্রশ্ন হয়তো নিজেরাও তৈরি করতে পারি। খোদা ও রসুলকে সাক্ষী করে বলছি, এই প্রশ্ন আমাদের কাছে এসেছে। আশা রাখি আগামী কোনো এপিসোডে আমার এই ভাই বা বোন যিনি আমাদের অনুষ্ঠানকে ফলো করে সঠিক জিনিসকে জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন এবং আরও হকিকত জানার চেষ্টা করছেন, উনি নিজের নাম ঠিকানা নিয়ে কথা বলবেন। হ্যাঁ, যদি কোনো অসুবিধা হয়,
যে নাম নিলে হয়তো আপনার উপরে চাপ সৃষ্টি হবে। আজকে আমাদের সমাজে যেটা হচ্ছে, যারা সত্যকে ফলো করছে, সত্যকে সমর্থন দিচ্ছে, আহলে বায়তের পথ থেকে যারা দূরে আছে তাদের সংখ্যা বেশি বলে হয়তো সেখানে নিজেকে লুকিত রাখছে, তাদের আঘাতের ভয়ে, তাদের আক্রমণের ভয়ে। এটা অনেক জায়গায় ঘটেছে। যদি নাম ঠিকানা বলতে সুবিধা হয় বা বলা যায় তাহলে বলবেন, আর যদি নাম ঠিকানা বলতে কোনো প্রকারের অসুবিধা থাকে কোনো দরকার নেই। আল্লাহ আপনার নিয়াতকে দেখছে, আপনাকে দেখছে, আমাদেরকেও দেখছে, আমাদের নিয়াতকেও দেখছে। আমার প্রিয় ভাই বা বোন, আপনি আমাদের অনুষ্ঠান দেখে অনেক কিছু বুঝতে পারছেন। আর আপনার কথা হচ্ছে আমরা কতটা ভুলের মধ্যে পড়েছিলাম হুজুর, আমি এখন বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, এই যে সঠিক জিনিসগুলো বুঝতে পারছেন আর সেগুলো জানার চেষ্টা করছেন, হকিকত জানছেন, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের নেক তৌফিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন বা নবী নিজের হাদিসে বলেছেন, আল্লাহ যখন কারোর হেদায়েত করতে চায় তার অন্তরকে পরিষ্কার করে দেয় সঠিক জিনিসকে গ্রহণ করার জন্য, তার সিনাকে কুশাদা করে দেয় ইসলামের জন্য, শান্তির দিনকে সঠিকভাবে জেনে শুনে মেনে চলার জন্য। তো এটা আপনার ওপরে আল্লাহর অশেষ কৃপা, দয়া হয়েছে যে আপনি সঠিক জিনিসকে বুঝতে পারছেন বা বোঝার চেষ্টা করছেন। এবারে আপনার প্রশ্ন ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পরে মা ফাতেমা জাহরা এবং হযরত আলী আলাইহিস সালামের সঙ্গে কি কি হয়েছিল এবং কারা করেছিল এ বিষয়ে আপনি বিস্তারিত জানতে চেয়েছেন। আমার প্রিয় ভাই বা বোন, আমি বহু এপিসোডে এ বিষয়ে আলোচনা করেছি যে গাদিরে খুমে ১০০ লক্ষ হাজিদের সামনে আল্লাহর হুকুমে নবী নিজের জীবনে হযরত আলীকে নিজের প্রতিনিধি, উত্তরাধিকারী বা নিজের উম্মতের অভিভাবক বানিয়েছিলেন। কারণ অনেক ঘটনা, কয়েক ঘন্টা না কয়েক দিন ধরে যদি আমি বলি, কয়েক মাস যদি আমি নবীর পরের সেই দুঃখদায়ক মর্মাহিত ঘটনা শোনাই, নবীর পরে নবীর নবীর আহলে বাইত, নবীর কন্যা, নবীর কলেজের টুকরা ফাতেমার সঙ্গে যে অন্যায় হয়েছিল, হযরত আলী তাদের বায়াত করেননি বলে হযরত আলী আলাইহিস সালাম এদিকে কিছু নবীর নেক, প্রিয় এবং ঘনিষ্ঠ, বরিষ্ঠ, সত্য সঠিক সাহাবীদেরকে নিয়ে নবীর দাফন কাফনের ব্যবস্থা করছিলেন। জনাবে ইবনে আব্বাস, জনাবে আবু যর গফফারি, জনাবে মেকদাদে আসাদি, জনাবে আবু সাঈদে খাদারি, জনাবে সালমানে ফারসি, জনাবে বিলালে হাবশি, আব্দুল ইবনে মসুদ, আরও অনেক সুনাম, মানে 9 জন থেকে 13 জনের জিকির হয়েছে। মাত্র এই কয়েকজন মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল ও কাফন দিয়েছিলেন। মানে এক মাসুমের জানাজা এক মাসুমই পড়ে, সুতরাং মাওলা আলী আলাইহিস সালাম নিজে হাতে গোসল দিয়েছিলেন, কাফন পরিয়েছিলেন আর জানাজা পড়িয়েছিলেন। আর পরে দাফন করার সময় যেটা ইতিহাসে লেখা হয়েছে, খুব বেশি বলা হয়েছে মাওলা আলীর সঙ্গে 13 জন শরিক ছিলেন। মানে টোটাল 14 জন ব্যক্তি, যার মধ্যে দুটো বাচ্চা হাসান ও হোসাইন তখন ছোট ছিলেন, হাসান ও হোসাইনও ছিলেন। এই কয়েকজন মিলে নবীকে দাফন করেছিলেন। আমরা ধৈর্য ধরে সেই সময়ের অপেক্ষা করছি যে সময়ের জন্য আল্লাহ কোরআনে ওয়াদা করেছে, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা উসতুযিফু ফিল আরদি নাজআলহুম আইম্মাতান ওয়া নাজআলহুম আল ওয়ারিসিন। আমি তাদের উপরে শান্তি দান করব, আমন আমান দান করব তাদেরকে, যাদেরকে জমিনের উপরে দুর্বল করে দেওয়া হয়েছিল বা দুর্বল করে দেওয়া হয়েছে। এর অর্থ আমাদের ইমামদেরকে, আহলে বায়তকে, যাদেরকে দুনিয়াবাসীরা দুর্বল করে দিয়েছিল। কারা? আপনারা জানেন। নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা উসতুযিফু ফিল আরদি নাজআলহুম আইম্মাতান, এদেরকে আমি পেশওয়া করব, রাহবার করব, লিডার করব, ইমাম করব, এরাই নেতৃত্ব দিবে দুনিয়ায়, এরাই আগে থাকবে। ওয়া নাজআলহুমুল ওয়ারিসিন, এই জমিনের এরা ওয়ারিস হবে। যুগের ইমাম যখন আসবেন, এই বিশ্বে এলাহি হুকুমত হবে, আহলে বায়ত এই পুরো বিশ্বে রাজত্ব করবেন, সবাই শান্তির সঙ্গে জীবনযাপন করবে, কেউ কাউকে আঘাত করবে না, কেউ কাউকে কষ্ট দেবে না, কারোর সঙ্গে অন্যায় হবে না, কারোর সঙ্গে অবিচার হবে না, কাউকে কারোর হক থেকে বঞ্চিত করা হবে না। সবাই শান্তির সঙ্গে সেই ইসলামকে তার হকিকি অর্থ, মানে ইসলাম মানে শান্তি, সেই শান্তির অনুভব করবে বা সেই শান্তির সঙ্গে জীবনযাপন করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন সেই দিন দেখতে বা সেই ইসলামিক রাজিত্বে যুগের ইমামের
সহকর্মী বা সহকারী হয়ে জীবনযাপন করতে পারি। আরেকটা প্রশ্ন পড়ি। উইন টিভি চ্যানেল বাংলা অনুষ্ঠানে শুনতে চাই। সালামুন আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি আজিজুল ইসলাম, জেলা উত্তর 24 পরগনা থেকে বলছি। মাওলানা সাবির ভাইজান, আমার একটি প্রশ্ন ছিল। আমার বোন শিয়া মাযহাব অনুসরণ করে, নামাজ রোজা সবই আদায় করে এবং মহরমের সমস্ত আজাদারির অনুষ্ঠানে অর্থ দিয়ে শরিক হয়, কিন্তু মহরমের অনুষ্ঠানে যোগ দিতে পারে না ও বাড়িতে কিছু করতে পারে না। স্বামীর পরিবারের সদস্যরা সকলেই আমার বোনকে সবাই শিয়া বলে পরিহাস করে, রহস্য করে। আমার বোন যাতে আরও বেশি করে এবং সঠিকভাবে আহলে বায়তের পথের প্রতীক হতে পারে তার জন্যে দোয়া করবেন। প্রশ্নটি বড় হওয়ার জন্যে দুঃখিত। খোদা হাফিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আজিজুল সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমি অবশ্যই দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আপনার বোনকে নেক হায়াত দান করুন, নেক হেদায়েত দান করেছেন, উনি সঠিক পথের উপরে চলছেন, নিশ্চিন্তায় ওনাকে চলতে বলুন। আর ওনাকে দুটি নারীকে স্মরণে রাখতে বলুন, উদাহরণ বা আইডিয়াল মনে করে, আদর্শ মনে করে কিভাবে জীবনযাপন করতে হবে ওই পরিবেশে তাদের সঙ্গে উনি বুঝতে পারবেন। এক, ফেরাউনের নারী, ফেরাউনের স্ত্রী জানাবে আসিয়াকে। ফেরাউন যে নিজেকে খোদা বলতো, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক, খোদার চরম শত্রু বা সবচেয়ে বড় দুশ্মন ছিল, সেই দুশ্মনের বউ হয়ে দুশ্মনের ঘরে থেকে কিভাবে নিজের ইমানের রক্ষা করেছিলেন, কিভাবে আল্লাহর নেক বান্দি হয়ে জীবনযাপন করেছিলেন, ওটাকে ফলো করতে বলুন। জানাবে আসিয়া সবসময় ফেরাউনকে বলতেন, আমারও তোমার প্রতিপালক সেই আল্লাহ যে তোমাকে, তোমার পূর্বপুরুষকে এবং আমাকে বা আমাদের পূর্বপুরুষকে সৃষ্টি করেছে। তুমি যদি আল্লাহ হতে তাহলে তোমার আগে যখন তুমি ছিলে না তাদের আল্লাহ কে ছিল? তুমি যদি আল্লাহ হতে তো তোমার পরে যখন তুমি থাকবে না তখন এই দুনিয়া শেষ হয়ে যাওয়া উচিত, সেই দুনিয়া চলবে না, কিন্তু তোমার পরে ওই দুনিয়া চলবে। তাহলে তুমি কি করে নিজেকে রব্বুকুমুল আলা বলছো, সবচেয়ে বড় প্রতিপালক, সবচেয়ে বড় খালিক ও মালিক? ফেরাউন নিজের বউকে খুব ভালোবাসতো, আর সে জানতো রাতের অন্ধকার ইতিহাসে লেখা হয়েছে নীল দরিয়া শুকিয়ে গিয়েছিল যখন তাকে ওই পদে বসানো হয়েছিল। ফারায়নার যুগ ছিল, শেষ ফেরাউন রামসেস যখন ওই সিংহাসনে বসেছিল, নদী শুকিয়ে গিয়েছিল। রাতের অন্ধকারে কাদায় নেমে উলঙ্গ অবস্থায় নদীতে নেমে কাদায় ছটফট করেছিল আর বলছিল, হে আমার প্রতিপালক, তুমি তো জানো আমি আল্লাহ নয়, আমি প্রতিপালক নয়, আমি প্রভু নয়, প্রভু তুমি। আল্লাহ আমার সম্মানকে বজায় রেখো, এই দুনিয়ায় আমি একটু সম্মান চাই, আমার সম্মানকে বজায় রেখো। এই দরিয়ায়, নীল দরিয়ায় পানি ভরে দাও, নইলে সবাই আমাকে বলবে মানুষ খোদা, অশোভনীয় খোদা, আমাকে হয়তো লোক মানবে না। খোদার কৃপা দেখুন, নিজের শত্রুর ওপরেও আল্লাহ দয়া করেছে, মায়া করেছে। সে যখন আল্লাহর নেক বান্দাদের ওয়াস্তা, যে যাদের মহব্বতে, যাদের ভালোবাসায় তুমি এই দুনিয়াকে সৃষ্টি করেছো, এই নদী নালা পাহাড় পর্বত, এই পানি সৃষ্টি করেছো, এই নদীতে পানি ভরে দাও। ফেরাউন কাঁদছিল, এখনো নদীর বাইরে আসেনি, পানি ভরে গিয়েছিল। ওই জন্য আমরা অনেক সময় বলি যে আল্লাহ নিজের শত্রু ফেরাউনের দোয়া যদি কবুল করতে পারে তো আমাদের দোয়া কেন কবুল করবে না? তবে এখানে যেটা মেন উদ্দেশ্য বলা সেটা হচ্ছে আসিয়া, জানাবে আসিয়া ফেরাউনের সঙ্গে থেকেও নিজের ইমানকে নষ্ট করেননি, নিজের ইমান থেকে চুল পরিমাণে সরেননি। আপনার বোনকে বলুন ওইভাবে নিজের ইমানের উপরে দৃঢ় থাকতে, স্থায়ী থাকতে, এটা থাকতে, যেন চুল পরিমাণে সমঝোতা না করে, বাতিলের সঙ্গে যেন সন্ধি না করে, সাথ না দেয়। আর দ্বিতীয় নারী হচ্ছে এজিদের স্ত্রী, স্বয়ং এজিদের স্ত্রী। আপনারা জানেন এজিদের স্ত্রী এক মোমেনা ছিল। আমরা যেখানে এজিদের উপরে লানাত পড়ি ওখানে এজিদের স্ত্রীর জন্য রহমতের দোয়া করি। জানাবে রাবাব আলী আসগরের মা, কারবালার সবচেয়ে ছোট্ট শিশু শহীদের মা, জানাবে রাবাব বিনতে উমরাউল কায়েসের বান্ধবী ছিলেন এজিদের স্ত্রী হিন্দ। সুতরাং হিন্দের বাপ দুনিয়ার অর্থ দেখে, শহরাত দেখে, সুনাম দেখে বা কুনাম বলুন বা দুনিয়ার স্ট্যাটাস বলুন দেখে এজিদের সঙ্গে নিজের কন্যার বিবাহ দিয়ে দিয়েছিল। কিন্তু ওই হিন্দ
জীবনে এজিদের স্বাদ দিইনি, বরং কারবালার শহীদদের মাথা যখন দরবারে পৌঁছেছিল, আলী আসগারের মাথা নিয়ে এজিদের স্ত্রী এজিদকে অভিশাপ দিয়েছিল যে আমি যে আলী আসগারকে জীবিত দেখতে চাচ্ছিলাম, যার জন্য আমি বাড়িতে ঝোলনা দোলনা কেঁদে রেখেছিলাম যে আমার সাহেলি, আমার সই, আমার বান্ধবী নিজের ছেলেকে নিয়ে আসবে, আমি তাকে দোলনায় দোলাবো, সেই আলী আসগারের মাথা কেটে নিয়ে এসেছো, আমি কি মুখ দেখাবো আমার বান্ধবীর, কি মুখ করে সম্মুখীন হব তার সামনে। আর সে লানাত পড়তো সারা জীবন এজিদের ওপরে, মনে রাখবেন। তো এজিদের স্ত্রীও একটা উদাহরণ যে এজিদের মতো জালিম যে স্বয়ং ইমাম হোসেনকে হত্যা করিয়েছিল, তার স্ত্রী হয়ে সে কিভাবে তার সঙ্গে জীবনযাপন করেছে আর সত্যের উপরে শেষ নিঃশ্বাস পর্যন্ত কায়েম ছিল, এটা একটা উদাহরণ। তো আপনার বোনকে বলুন, ওখানে যদি চায় তো এজিদের স্ত্রী হিন্দের মতো নিজের দিনের রক্ষা করতে পারে, ধর্মের রক্ষা করতে পারে, সঠিক পথের পথিক হয়ে চলতে পারে। খোদা না করুক যদি সঠিকভাবে নামাজ না পড়তে দেয়, সঠিকভাবে রোজা না রাখতে দেয়, সঠিকভাবে দিনের উপরে না চলতে দেয়, তো এখানে শরীয়ত বলছে আল্লাহর হুকুমকে ফলো করতে হবে, স্বামীর হুকুমকে ত্যায্য করতে হবে। আল্লাহর হুকুমের বিরুদ্ধে স্বামী যদি হুকুম দেয় সেটা মানা যাবে না। তার জন্য যদি ওনাকে হার্ড স্টেপ নিতে হয়, কড়া পদক্ষেপ নিতে হয়, উনি নিতে পারেন। আশা করি আপনার বোনকে আমার এই পয়গাম পৌঁছে দেবেন বা সালাম পৌঁছে দেবেন। আল্লাহ রব্বুল আলামিন ওনাকে নেক হায়াত দান করুক এবং ওনার নেক তৌফিকাতে বৃদ্ধি করুন। আল্লাহ ওনার সম্মানের রক্ষা করুন, উনি যেন সুন্দরভাবে আজাদারি করতে পারে। আজকের এপিসোডের শেষ প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম। গত এক সপ্তাহ আগে ফোন করা হয়েছিল গোল ব্লাডারের পেশেন্টের জন্য। আপনি যে বলেছিলেন এক সপ্তাহ অ্যালোভেরার রস 1 গ্লাস করে খেতে লবণ দিয়ে, তারপরে আপেল সিডার ভিনিগার 1 চামচ, মধু 1 চামচ, জৈতুন তেল 1 চামচ আর লেবুর রস 1 চামচ দিয়ে এটা খেতে বলেছিলেন। এটা কেমন করে খাবে, কিভাবে খাবে, ওইটা একটু জানতে চাচ্ছি। কদিন খাবে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় ভাই, ওটা সকালবেলা খালি পেটে এই 4টে জিনিস মিক্স করে একসঙ্গে সকালবেলা খালি পেটে খেতে হবে। তার 1 থেকে 2 ঘন্টা পরে নাস্তা করবে, তার আগে যেন অন্য কিছু না খায়। কিছুদিন খেলে আমার পরিপূর্ণ বিশ্বাস ওই পাথর গলে বাইর হয়ে যাবে। তবে এটা সাধারণত কিডনিতে পাথর হলে, আমার নিজের ছেলের কিডনিতে পাথর হয়েছিল, আমি এই উপায়ের মাধ্যমে কোনো যে অপারেশন করার প্রয়োজন কিচ্ছু প্রয়োজন হয়নি, যেখানে ডাক্তাররা বলছিল যে পাথর মোর দ্যান 6 mm বেশি, এটাকে অপারেশন করতে হবে। বিশ্বাস করুন এই উপায়ের মাধ্যমে আমার ছেলের কিডনি থেকে পাথর গলে বাইর হয়ে গিয়েছে, সে খবরই রাখে না। তো আল্লাহর যদি কৃপা হয় তো ওটা হয়ে যাবে। তবে আরও একটা সুন্দর উপায় বলে দিই, সূরা বাকারা আয়াত নম্বর 71 থেকে 75 পর্যন্ত, 71 থেকে 75 এই 5টি আয়াত, আর সূরা আল-হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির এই সূরাটা 21 বার, আর ওই আয়াত 5টি একবার পড়ে পানিতে দম করে সকাল সন্ধ্যা ওই পানি পান করতে বলুন। বা একটা বড় বোতলে যদি দম করে পানি রেখে দেয় আর ওই পানি সারাদিন পান করে, 21 দিনের মধ্যে ওই পাথর গলে বাইর হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহর কালামের মধ্যে এত প্রভাব আছে। যদি খোদা না করুক 1% যদি সাকসেস না হন, তখন অবশ্যই অপারেশন করিয়ে নেবেন। আল্লাহর কোনো মাসলাহাত হতে পারে, দেরি করবেন না। আমার প্রিয় বড় ভাইজান, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম।